ঢাকার ২ সিটিসহ দেশের ১২টি সিটি কর্পোরেশনের মেয়রকে অপসারণ করা হয়েছে। তাদের জায়গায় বিভাগীয় কমিশনারদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়াও দেশের ৪৯৫টি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ৬০টি জেলা পরিষদের চেয়ারম্যানকেও অপসারণ করা হয়েছে। ১৯ আগস্ট এ বিষয়ে পৃথক আদেশ জারি করেছে স্থানীয় সরকার বিভাগ। আদেশে বলা হয়, সংশ্লিষ্ট উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনওদের প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে অপসারণকৃত জেলা পরিষদ চেয়ারম্যানদের স্থলে জেলা প্রশাসক ডিসিরা দায়িত্ব পালন করবেন। তবে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ ও রংপুরের জেলা পরিষদ চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার। এর আগে গত ১৬ আগস্ট স্থানীয় সরকার সিটি কর্পোরেশনের সংশোধন অধ্যাদেশ ২০২৪, স্থানীয় সরকার পৌরসভা সংশোধন অধ্যাদেশ ২০২৪, জেলা পরিষদ সংশোধন অধ্যাদেশ ২০২৪ ও উপজেলা পরিষদ সংশোধন অধ্যাদেশ ২০২৪-এর খসড়া অনুমোদন করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। পরে তা অধ্যাদেশ আকারে জারি করা হয়। ওই সংশোধনীর ফলে বিশেষ পরিস্থিতিতে অত্যাবশ্যক বিবেচনা করলে সরকার জনস্বার্থে কোনো সিটি কর্পোরেশন ও পৌরসভার মেয়র এবং কাউন্সিলরকে অপসারণ করতে পারবে। একইভাবে জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্য এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের অপসারণ করতে পারবে। একই সঙ্গে এগুলোতে প্রশাসক নিয়োগ দিতে পারবে সরকার। ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের অধিকাংশই আত্মগোপনে চলে যান। জেলা ও উপজেলা পরিষদ থেকে শুরু করে সিটি কর্পোরেশন ও পৌরসভার প্রায় সব শীর্ষ পদই আওয়ামী লীগ নেতাকর্মীদের দখলে ছিল। এমন পরিস্থিতিতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম ব্যাহত হচ্ছিল। পরে বিকল্প ব্যবস্থা গ্রহণ করে সরকার। যেমন উপজেলা চেয়ারম্যান অনুপস্থিত থাকলে দায়িত্ব পালন করবেন ইউএনও। এরপর অধ্যাদেশের মাধ্যমে আইন সংশোধন করে মেয়র চেয়ারম্যানদের অপসারণ করে প্রশাসক নিয়োগের সুযোগ তৈরি করে সরকার।